দেখছেন, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে আজকের মাহফিলে আপনি কম হোক বেশ হোক, আপনি 1 টাকাই দেন, উদাহরণস্বরূপ বলতেছি, আপনি 10 টাকাই দেন, জানেন আপনার এই দান সদকাকে আল্লাহ কেমন করে মায়া করেন। একটা হাদিস শোনাই দিই। আল্লাহর হাবিব ওনার জান্নাতে জবানে মুবারকের মধ্যে বলেন, আল্লাহর যেই সমস্ত গোলামেরা দুনিয়ার জমিনে তাদের হালালকৃত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করে আসবে, ওই দান সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে লালন পালন করেন, এমনভাবে লালন পালন করেন। মনে করেন একটি ছাগল ছানার বাচ্চা আমরা দুনিয়ার জমিনে ছোট্ট থেকে লালন পালন করে করে বড় করি, অথবা একটা গাভীর বাচ্চা ছোট্ট থেকে আমরা লালন পালন করে বড় করি, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহর যে গোলাম দান সাদকা করবে, আল্লাহর রাস্তায় তার হালালকৃত সম্পদগুলা মিলিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদগুলোকে, তার এই দান সদকাকে আল্লাহ অত্যন্ত মায়া মহব্বত করে লালন পালন করবে। লালন পালন করতে করতে উহুদ পাহাড় সমপরিমাণ সবে ভরপুর করে দিবে। বান্দা যখন আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড়াবে, বান্দা যখন খাট করায় দাঁড়ানোর পর বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ বান্দার সম্মুখে অনেক বেশি সওয়াবগুলা দেখায় দেবে। বান্দার আমল নামার মধ্যে শুধু সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর সেই গোলাম আল্লাহকে প্রশ্ন করবে, ওগো মালিক, দুনিয়ার জমিনে আমি তো এত বেশি আমল ইবাদত বন্দেগী করি নাই, আপনি আল্লাহর গোলামি দাসত্ব থেকে আমি বিমুখ ছিলাম, আপনি আল্লাহর গোলামি দাসত্ব করি নাই, আপনি আল্লাহর সাথে আমি নিমক হারামি করিয়েছি, নিমক হারামি করিয়েছি। ওগো আল্লাহ, আজকে এত আমলের মালিক আমি কেমন করে হলাম? ওগো আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? এত সওয়াবের অধিকারী আমি কেমন করে হলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গুলাম রে, আমি আল্লাহ তোমার সঙ্গে কোনো টাট্টা বিদ্রুপ মস্করা মজা করতেছি না। ওই একটা বার লক্ষ্য করে দেখো, টিলাবাড়ি সুন্নি মাহফিলে যে তুমি 1000 টাকা আমি আল্লাহর প্রতি দিয়ে আসছিলা, ওই 1000 টাকাকে আমি আল্লাহ লালন পালন করতে 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 এই যে সমস্ত আমলের খাতার মধ্যে শুধু সওয়াব আর সওয়াব দেখতেছ, ওই ইবাদত বন্দেগী, ওই দান সদকাকে আমি আল্লাহ লালন পালন করতে করতে এতটুকু করেছি।